প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমাদের এবিটি টেস্ট পেপার থেকে পলিটিক্যাল সায়েন্স এই বিষয় থেকে এসি 77 নম্বর পেজ এবং 78 নম্বর পেজের যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে তার ক্লাস নিয়ে এলাম। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন কলটিশন ওপেন রাখবে। তুমি সায়েন্স, কমার্স, আর্টস যে স্ট্রিম থেকেই পড়ো না কেন, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ে তোমরা ক্লাস পাবে। সমস্ত বিষয়ের প্লেলিস্টগুলো এই ভিডিওর ডিসক্রিপশানে দেখো, লিঙ্ক আকারে দেওয়া রয়েছে। ফার্স্ট প্রশ্ন এখানে কি বলা রয়েছে দেখো, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ হয়ে যাবে সঠিক উত্তর। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, বাংলুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, উত্তর হবে 1955 সালে। তারপরে দেখো, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, বিদেশ নীতির একটি কৌশল হলো কূটনীতি। তারপরে দেখো নেক্সট পেজে চলে যাচ্ছি, এই পেজে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে দেখে নাও। দেখো কি বলা রয়েছে, জননিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হলো 15, অর্থাৎ এখানে 15 হবে সঠিক উত্তর। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইন সভা হলো, উত্তর হবে সাধারণ সভা। নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ইউএনও এর মানবাধিকার সংক্রান্ত ঘোষণাটি হয় 1948 সালের 10ই ডিসেম্বর। জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকালের মেয়াদ হচ্ছে 5 বছর। তারপরে প্রশ্ন দেখো কি বলা রয়েছে, দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা বলেছেন এ কথাটি লর্ড অ্যাক্টন। তারপর দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষের নাম হলো, উত্তর হবে কি সনেট। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা আবশ্যক, আর যদি একমত না হয় তা ক্ষতিকর। ঠিক আছে, এই কথাটি বলেছেন, উত্তর হবে আবেসিয়ে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, আইনসভার জননী বলা হয় ব্রিটিশ পার্লামেন্টকে। নেক্সট প্রশ্ন দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা আছে এমন একটি রাষ্ট্রের নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট প্রশ্ন, আমলাতন্ত্রের প্রধান কাজ, উত্তর হবে সরকারের নীতি সমূহের রূপায়ণ, উত্তর হবে এটাই আমলাতন্ত্রের প্রধান কাজ। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভার দায়িত্বশীল থাকে, কার কাছে দায়িত্বশীল থাকে, কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে দায়িত্বশীল থাকে, এটা মাথায় রাখবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, ভারতের স্থল, নৌ ও বিমান বাহিনীর সর্বাধিনায়ক হলেন রাষ্ট্রপতি। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কি বলা রয়েছে, ভারতের লোকসভায় সর্বাধিক নির্বাচিত সদস্য সংখ্যা হলো 552 জন। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, রাজ্যসভায় সদস্যদের কার্যকালের স্বাভাবিক বয়সসীমা 4 বছর। নেক্সট প্রশ্ন দেখো, পঞ্চায়েত সমিতি হলো পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্তর, এর মধ্যে দ্বিতীয় স্তর হবে। নেক্সট প্রশ্ন দেখো কি বলা রয়েছে, পৌরসভায় নির্বাচিত প্রতিনিধিদের বলা হয় কাউন্সিলর। নেক্সট প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে 3 স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা চালু হয় 1973 সালে। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্নগুলো, আশা করি বুঝতে পারলে। এরপর আমি এসিকিউগুলো দেখো নেক্সট একটি ভিডিওর মাধ্যমে পুরো সেটগুলো কমপ্লিট করে দেবো। ঠিক আছে, বেছে বেছে, মানে একই প্রশ্ন তোমাদের অনেক সেটে তো ঘুরিয়ে ঘুরিয়ে থাকে, তার জন্য বেছে বেছে টোটাল একটা ভিডিও বানিয়ে লং ভিডিও আকারে 1 ঘন্টার মতন সেটা বানিয়ে দেবো। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন কলটিশন ওপেন রাখবে, প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাসগুলো পেয়ে যাবে পরবর্তী সময়ে তোমরা যারা দেখছো। এর আগে যে সেটগুলো ছিল সেগুলো সেম এভাবেই সলিউশন করে দিয়েছি, না দেখে থাকলে প্লিজ দেখে নেবে।